যাত্রী পারাপারে দেশে তৃতীয় স্থানে ভোলার ইলিশা ঘাট, কিন্তু গুরুত্বপূর্ণ এই ঘাটের পন্টনের জেটি বিধ্বস্ত হয়ে পড়ে আছে দীর্ঘ ২ মাস ধরে। নৌপরিবহন প্রতিমন্ত্রীর নির্দেশের পরও ঈদকে সামনে রেখে জেটিটি প্রতিস্থাপন বা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি বিআইডব্লিউটিএ। ভোলা প্রতিনিধি অমিতাভ অপু তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। দ্বীপ জেলা ভোলার ইলিশা লঞ্চ ঘাট দিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকায় যাতায়াত করে। এই ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে প্রতিদিন ছেড়ে আসে ৩৬টি লঞ্চ এবং ইলিশা লক্ষ্মীপুর রুটে ২টি লঞ্চ। এছাড়াও চলাচল করে ৫টি সি ট্রাক। এবারের ঈদে এই ঘাট দিয়ে অন্তত ৫ লাখ মানুষ বাড়ি ফিরবেন। ফলে ঘাটে যাত্রীদের উপচে পড়া চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন ঘাট কর্তৃপক্ষ। গত ঈদুল ফিতরের পরপরই ভেঙে যায় জেটির সামনের অংশ। অভিযোগ রয়েছে ত্রুটিপূর্ণ নির্মাণ কাজের কারণে চালুর মাত্র ৬ মাসের মাথায় এটি ভেঙে যায়। ঘাট পরিদর্শনকালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী আধুনিক পন্টুন ও জেটি স্থাপনের নির্দেশ দিলেও মেলেনি প্রতিকার। বিধ্বস্ত জেটি প্রতিস্থাপন না হওয়ায় ঈদে বাড়ি ফেরা যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। এটা তো ঠিক করা অবশ্যই দরকার, কারণ আমরা তো সাবধানভাবে চলাফেরা করতে পারতেছি না। আমাদের ভয় হচ্ছে যে আমাদের যদি নিজেদের কোনো ক্ষতি হয়ে যায় তখন আমরা কি করব। গাড়ি এই ফ্রিটা দিয়ে গ্রিলেনে যাত্রী উঠার নামে দেখে বসকে গ্রিলেনে যাত্রী নামতে বহুত কষ্ট হয়েছে এবং একজন উঠানোর সময় একজন পড়ে গেছে। অনেকে পা পিছলে পড়ে যায়, অনেকের হাত পায়ে আপনার ভেঙে যায়। জেটি প্রতিস্থাপনের কোনো কার্যকর পদক্ষেপ নেননি সংশ্লিষ্ট দপ্তর। তবে নদী বন্দর কর্মকর্তা দায় চাপাচ্ছেন প্রকৌশল বিভাগের উপর। যত দ্রুত সম্ভব ঈদের আগে এই কাজটা করা দেওয়ার জন্য নিশ্চয়তা প্রদান করছে। আমি আশা করি এটা কাজ অতি দ্রুত সম্ভব শেষ হবে। কথা কিংবা আশ্বাসের ফুলঝুরি নয়, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই জরুরি ভিত্তিতে জেটি সহ পন্টুন সংস্কার কাজ শেষ করার দাবি যাত্রীদের। লিওন আজাদ, RTV।